হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো হোটেল স্টাইলের আলু পুরি। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল স্পুন লবণ ভালো করে মিশিয়ে নিলাম। 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালো করে এখন মেশাতে হবে। অনেকটা ব্রেড ক্রামের মতো হয়ে আসবে এবং এটা হাত দিয়ে মুঠ করলে এরকম দলা হয়ে আসবে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা ঠিক এমন হবে। এটাকে আমি এখন 15 মিনিটের জন্য রেস্টে রাখবো একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে। এখন আমরা ভিতরের আলুর যে পুরটা আছে সেটা রেডি করে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। এর সাথে আমি স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ টেলে নেওয়া জিরা গুঁড়া অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিব। কেউ চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা তেলে হালকা লাল করে ভেজে নেবেন। আমি আজকে এখানে পেঁয়াজটা অ্যাড করলাম না, খুবই সিম্পলভাবে বানালাম। কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন। ঠিক এই সময়টা অ্যাড করে নেবেন। এখন আমরা ডোটাকে আবারও 2-3 মিনিট একটু মথে নিব। ভালো করে 2-3 মিনিট মথে নেওয়ার পরে এখন আমরা এটাকে কেটে ছোট ছোট পোরশন করে নিব। আমার এখানে 10 ভাগ হয়েছে। আমি এখন এগুলোকে সরিয়ে একটা পোরশন আপনাদের করে দেখাচ্ছি। হালকা তেল দিয়ে এটাকে আমি এখন বেলে নিব। একটু মোটা করে বেলতে হবে। এখন এর মধ্যে আলুটা দিয়ে এরকম মুখটা লাগিয়ে ভালো করে পেঁচিয়ে আলতো হাতে আমি এখন হালকা একটু তেল লাগিয়ে আলতো হাতে বেলে নিব। একটু প্রেসও করে নিব আলতো হাতে। খুব জোরে প্রেস করা যাবে না এবং খুব জোরেও বেলা যাবে না। খুব পাতলা করে বেলতে যাবেন না, তাহলে এটা হবে না। দেখুন থিকনেসটা এমন হবে। একটি প্লেটে একটু তেল লাগিয়ে তার উপরে আমি এখন বেলে নেওয়া পুরিগুলা রেখে নিব। এভাবে আমি আমার সব পুরিগুলাকে রেডি করে নিব। দেখুন আমি কিন্তু আলতো হাতে প্রেস করছি এবং আলতোভাবে বেলন দিয়ে বেলে নিচ্ছি। এবং বেলার সময় হালকা একটু তেল দিয়ে বেলবেন, তাহলে বেলতে সুবিধা হয়। এখানে কখনোই ময়দার গুঁড়া দিয়ে বেলতে যাবেন না। আমার সবগুলো বেলা হয়ে গেছে। চলুন চুলায় ভেজে নেই। মিডিয়াম হিটে তেল গরম করে আমি এখন একটা পুরি দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে উপর থেকে হালকা হালকা প্রেস করে করে ভেজে নিতে হবে। দেখুন এই যে আস্তে আস্তে ফুলে উঠছে। উল্টে নিলাম। এভাবে করে ব্রাউন করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেল। এখন আমি এটাকে তুলে নিব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। এভাবে আমি সবগুলা ভেজে নিব। আর কেউ যদি এটাকে ফ্রোজেন করে রাখতে চান তাহলে এরকম একটা ফ্রাই প্যানে নিয়ে বেলে নেওয়া পুরিটা রেখে এপিট ওপিট 30 সেকেন্ড করে
হালকা করে ভেজে নেবেন। এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিলে আপনি 3 মাসের মতো এটাকে খেতে পারবেন। একটি জিপলক ব্যাগ অথবা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন। যখন প্রয়োজন বের করে 10 মিনিট রেখে দিবেন, রেখে ডুবো তেলে ভেজে নিলেই হলো। ঠিক এমন হবে। এই যে আমার পুরি ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের একটা পুরি ভেঙে দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখুন আমার পুরিটা কেমন হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটু লাইক দিন, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।